ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فحذروهم وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعد فتنة أضر على الرجال من النساء সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু নারী ফিতনা। যেটা এমন ফিতনা বা এত বেশি ফিতনা বা এত বড় ফিতনা যে মনে হচ্ছে যে সবাই যেন এ কর্মে লিপ্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন এ থেকে বেঁচে থাকার তুমি আমাদের তৌফিক দান করো, সকলে বলে আমিন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিকা বিধিবিধান যদি আমরা না মানি, আসলে আমরা ফিতনায় পড়ব, এটা হচ্ছে মুখ্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিবাহকে সহজ করবা। বিবাহকে যদি সহজ করা হইতো তাহলে আমাদের সমাজে যে ফিতনাটি দেখা যাচ্ছে এত ফিতনা হইতো না, এটা সুনিশ্চিত কথা এবং আমরা সকলে এটা জানি। কিন্তু তবু আমরা সামাজিকতার দোহাই দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই আমরা ফিরে যাব, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নেই, কোনো পরিত্রাণ নেই। আমাদের মূল মুসিবত হচ্ছে এই যে বিবাহ একটা পিতার জন্য এত বড় গজব যে জাহেলিয়াতকে হার বানিয়ে গেছে। এত বড় গজব এই সামাজিকতার দৃষ্টিকোণ অনুপাতে। সামাজিক দিক দিয়ে সব মানুষ বলছে সামাজিকতা রক্ষা করতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে। বেটা, সামাজিকতা দেখতে দে, তোর ধর্মকে তল হয়ে যাচ্ছে, নিতল, মানে কখনোই তার উঠবে না, একদম অতল বিহব্বরে চলে যাচ্ছে। যার কারণে বিবাহকে কঠিন করার কারণে জেনা ব্যভিচার হয়ে গেছে এত সহজ, এত ইজি, যা ওই সেই টিউবওয়েল থেকে এক গ্লাস পানি চেপে খাওয়ার মতো। নাউজুবিল্লাহি মিন জালিক। রব্বুল আলামিন এ থেকে দূরীকরণ করো তুমি আমাদেরকে, সকলে আমিন। তো
এই বিষয়টি আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান অনুপাতে আমরা যতক্ষণ পর্যন্ত না যাব, রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছে এদিকে যতক্ষণ পর্যন্ত আমরা না হাঁটবো, ততক্ষণ পর্যন্তই আমরা বিপদের উপরে আছি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ আছে ক্ষতির মধ্যে। তো এই ক্ষতি থেকে কারা বেঁচে যায়? তার মানে আমি আপনি, কাহার বাহার মুসিমত ডোমকলু, অর্থ প্রাচুর্য, ধন সম্পদ, ফকির মিসকিন কেউ এই বিপদ থেকে বাঁচতে পারবে না। তারপরে রব্বুল আলামিন বিপদে নেই কারা, তাদের সংজ্ঞা দিয়েছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা বিপদ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আমরা মুখে বলতেছি যে ঈমান, ঈমান একটা ছোট্ট জিনিস, মুখে যা আমরা মুখে বলতে খুবই হালকা মনে করি, কিন্তু এই ঈমানের পিছনে বৃহৎ একটা জিনিস লেগে আছে, বৃহৎ একটা বিস্তর জিনিস লেগে আছে। শুধু আমি বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমার উপরে কত কি চেপে যায় আমি আপনি তা বুঝি না। বিবাহ করার মতন, বিবাহ করে ফেললাম, আসলে যে ওই স্ত্রী এত কিছু দেখভাল করতে হবে, ভরণ পোষণ করতে হবে, তাকে পর্দায় রাখতে হবে, তাকে সব সময় সম্মানিত করে রাখতে হবে। অবহেলিত হলে তো সে কান্না করবে, পারিবারিক এমনকি বিচ্ছেদ ঘটে যেতে পারে। তার মানে এই যে এইগুলো এমন বিধিবিধান, তার আত্মীয় স্বজন আসলে খাওয়াতে হবে, হ্যাঁ, মানে সবকিছু বিধিবিধান আমার উপরে চেপে গেছে, শুধু কি, শুধু কাবিল তো কবুল বলার কারণে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার কারণে আমি আপনি যে মুসলিম হয়েছি, এই মুসলিম হওয়ার কারণে আমার উপরে আমার আপনার উপরে অনেক কিছু চেপে গেছে, যা আমরা ওইগুলো আমাদের অজ্ঞাত, আমরা ওইগুলো জানি না, জানার চেষ্টাও করি না। মূল মুসিবত তো খালি এই জায়গায়। সেই জন্যই তো বেনামাজি বলছে যে আমারও খুব ঈমান, আমার যে ঈমান আছে নামাজেও তো ঈমান নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্ম একদম মিছে কথা বানিয়ে দিল শুধু বেনামাজি। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে বড় বিধান কালেমার স্বীকৃতির পরে সলাৎ, আর সেই সলাৎ না পড়েও বলছে যে আমার ঈমান ঠিক আছে। এর চেয়ে ঘৃণিত নিকৃষ্ট কথা মনে হয় আর এই দুনিয়ার জমিনে আর মনে হয় কিছু হতে পারে না। পাঁচ ওয়াক্ত সলাৎ না পড়ে কিভাবে ও বলে যে আমি মুসলিম আর আমার ঈমান ঠিক আছে? নাউযুবিল্লাহ। তো ঈমানের তো স্ত্রীকে বিবাহ করেছি শুধু বলেছি, তো একজন উকিল এসে সামনে বলেছিল যে বলো কবুল, শুধু বলেছি কবুল, বলো কবুল, বলেছি কবুল, বলো কবুল, বলেছি কবুল। এখন ওর খাওয়া পড়া দিতে হবে ঠিক রকম, মাছ মিঠাই কিনতে হবে ঠিক রকম, গোস্ত কিনতে হবে ঠিক রকম, তার পরিবারে তার ভাই, তার মামা, তার খালু, তার চাচা, তার চাচি, তার আত্মীয় স্বজন যত আসবে ওই স্ত্রীর সাথে সাথে সবাইকে দেখভাল করতে হবে। কেন? শুধু তো এক কথা বলে কবুল করেছি। এই যে এর পিছনে, এই কবুলিয়াতের পিছনে, এই স্ত্রী গ্রহণের ব্যাপারে যে আমাদের যত এসেছে, আমাদের যত বিধিবিধান, এত আত্মীয় স্বজনকে সবকিছু চালাতে হচ্ছে, তাহলে ঈমান আনয়ন করার পরেও আমার উপরে অনেক কিছু চেপে গেছে। যখনই আমি ঈমানে আনয়ন করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, যখন আমি এই কথা বলেছি তখন আমার উপরে কি চেপে গেছে? আমার কালেমার স্বীকৃতির পরে আমার জীবনে সবচেয়ে জরুরি কাজ আছে পাঁচ ওয়াক্ত সালাত। এই পাঁচ ওয়াক্ত সালাত আমার উপরে চেপে গেছে। সমস্ত কিছু আত্মীয় স্বজন দেখভাল করতে হবে, তখন পরিবারকে সুন্দরভাবে রাখতে হবে, আর অন্যান্য ভাবে রাখার বিধিবিধান নেই, কারণ আমি ঈমান আনয়ন করে ফেলেছি। কারণ দেখবেন যে ছেলে যত বাউত্তরাই থাকুক, বিবাহ করলে কি হয়ে যায়? বিবাহ করলে সংকুচিত হয়ে বাউত্তরা তার কেটে যায়। কেন? কারণ ওই যে বিবাহ করে দিয়েছে, তার ওই যে তার স্ত্রীর একটা চাপ আছে, তার পারিবারিক একটা চাপ আছে, তার পরিবারের একটা চাপ আছে, এই সব মিলিয়ে সে চাপে চলে গেছে, যার কারণে তার পরিশুদ্ধ হতে, তার পরিবর্তন হতে বাধ্য হওয়া লেগেছে। এবং এর আরেকটি ইসলামিক বিধান আছে, এই যে যখন মেয়ে ছিল তার বাপের অধীনে, তার তাকদিরের কারণে, তার তাকদিরের যে ভালো মন্দ আছে তার বাপ তা দেখভাল করেছে। যখন বিবাহ হয়ে যায় তার স্বামীর উপরে চলে আসে, তার তাকদিরকে যোগ হয়ে যায়, অ্যাড হয়ে যায়, যার কারণে একটা সন্তানকে বিবাহের পর পরিবর্তন হয়ে যায়। আর আমরা এই বিবাহকে করেছি সবচেয়ে কঠিন, যার কারণে সমাজের সবচেয়ে বেশি অধপতন হয়েছে এই জায়গায়। আমরা বলছি না মেয়ের বয়স হয়নি, কিন্তু মেয়ে দেখা যাচ্ছে যে এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে। আমরা বলছি ছেলের বয়স হয়নি, ছেলে কর্মই করতে পারে না, কি বিয়ে করবে কি হবে? যারা কর্ম করছে তারাও তো বিয়ে করছে না, তাহলে আর কি হইলো? সেই জন্য ইসলামিক বিধিবিধান আমি আপনি যদি মেনে চলি তাহলে ওখানে আছে শান্তি।
আর এর বাইরে আমরা যতই আমাদের নিজস্ব অনুপাতে চলি না কেন, আমরা যত জ্ঞানী গুণীর সোহবত ধরেই চলি না কেন, লেখনী ধরেই চলি না কেন, আমরা তা পরিত্রাণ পাবো না, ভালো হবে না। আলস্য বিষয় হচ্ছে আমাদের নারী ফেতনা। তাই এ বিষয়ে আমি ইঙ্গিত করব এই যে আপনি শারীরিক দৃষ্টিকোণ অনুপাতে চলবেন এবং চলার চেষ্টা করবেন সর্বদা। এবং সবচেয়ে মূল যে অবকাঠামো সেটা হচ্ছে বিবাহ। আর এটাকে আপনি কখনোই ওইভাবে দেরি করবেন না যেখানে শারীরিক বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মহিলার পিরিয়ড হয় হচ্ছে 9 বছর বয়সে। সাধারণত বংশীয়গত দিক দিয়ে সেখানে 1 বছর 19-20 অনেক মেয়ের ক্ষেত্রে হতে পারে, কিন্তু দু একজনের বিষয়টি এক্সাম্পল উদাহরণ হতে পারে না। মানে দু একজনের বিষয়টি উদাহরণ বলা যায় না। দু একজনের গল্প শুধু ওই যে টিভি সিডিতে পাওয়া যায়, দু একজনের গল্প শুধু পাওয়া যায় যে ইন্টারনেটে পাওয়া যায়, কিন্তু সকলেই গণহারে দেখতে হয় যে আসলে কি। কারণ তো পিরিয়ড আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 9 বছরে। তো যখন মহিলার পিরিয়ড এসেছে সে সন্তান ধারণের সক্ষমতা রাখে, সে একজন পুরুষকে স্বামী, একজন পুরুষের স্ত্রী হওয়ার সক্ষমতা রেখেছে, চলে এসেছে তার। আর আপনি ওই মেয়েকে যদি 9 থেকে 18 বছরে টেনে নিয়ে যান বিবাহ দিয়ে, তো তার দ্বারাই যদি অপকর্ম না হয় তাহলে আর কার দ্বারাই অপকর্ম হবে? অপকর্ম একদম সয়লাভ হয়ে যাবে। যদিও রাষ্ট্রীয় বিধিবিধান আমরা তো অবশ্যই মানি এবং মেনে চলবো ইনশাআল্লাহ, কিন্তু তারপরেও আপনি পারিভাষিক ভাবে আপনার বিষয়গুলো দেখতে হবে। যেরকম সলাতের বিধিবিধান, সলাত পড়ার বিধিবিধান আমাদের উপরে আছে যে আমাদের 10 বছর বয়সে সলাত বাধ্যতামূলক, মাস্ট বি, পড়তেই হবে। কিন্তু সিয়ামের ব্যাপারে কিন্তু এগুলো নাই। এই বয়সের যে তারতম্য এটা নাই। কারণ বয়সের তারতম্য সিয়ামের উপর আসে এরকম যে তার হুষ্টপুষ্ট আসলে সে সক্ষমতা রাখে কিনা, তার শারীরিক গ্রোথ ঠিকভাবে এসেছে কিনা, তাহলে সে সক্ষমতা রাখে সিয়াম পালনের। আর যদি অসুস্থ হয় তাহলে তার উপরে সিয়াম নাই। সেই জন্য এই বিষয়গুলো আমরা জেনে বুঝে সুন্দরভাবে আমল করার চেষ্টা করবো। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো, আমিন। আলোচ্য বিষয় আমাদের যে নারী ফিতনা, আমরা দেখি কুরআন হাদিস এবং সলফে সালেহিনের বুঝে আমরা কি পাই। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাগাবুনের 64 নম্বর সূরা 14 নম্বর আয়াত, সূরা তাগাবুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদওয়ান লাকুম ফাহজারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের কিছু স্ত্রী ও সন্তান তোমাদের শত্রু। যা আমরা এই ভাষাটি আপনাদের সামনে যে বললাম, এটা আমি আপনি হয়তো অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমাদের কিছু স্ত্রী কিছু সন্তান তোমাদের জন্য শত্রু, কিন্তু আমি তো সন্তান মনে করি যে আমার সবচেয়ে কাছের লোক, স্ত্রী মনে করি যে না এ আমার প্রিয়তম, এ জীবনে ছুটবে না। তাই তো আপনি স্ত্রীকে রেখে তার নামে অ্যাকাউন্ট করে বিদেশ যাচ্ছেন, 5 বছর পরে 10 লক্ষ টাকা পাঠিয়েছেন, সব নিয়ে আরেকটা ছেলের সঙ্গে উধাও। কারণ এই যে রব্বুল আলামিনের ভাষাকে আপনি ভুলে গেছেন। সন্তানকে আপনি সবচেয়ে সুন্দর লালিত পালিত করছেন। দেখেন বাধ্য মানে বয়সের একটা তারতম্যে চলে যাচ্ছে, 14-15 বছর বয়স আছে, বলছে বাপ চিনিই নে। এমনকি বাপ ওই মেয়ের কারণে আতঙ্কে আছে। মেয়ে কি বলছে, মেয়ে কেস করে দিলে কোর্ট নাকি কেস নিয়ে নেবে, বাপের নামে স্টেপ নেবে প্রশাসন, বাপ মায়ের নামে স্টেপ নেবে প্রশাসন যে কেন তার উপরে এরকম জোরাজোরি করা হচ্ছে। সে বেরিয়ে যাবে, আর এই বেরোতি তোমরা দেখছো না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়, এই যে সামাজিক চিত্র, সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনা মানে সামনে পথ চলার পাথেয় দেবে কোন জিনিস, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আর এটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা এমনি ভ্রষ্টতে থাকবো, আমরা এমনিতেই ভ্রষ্টতে চলে যাব। আমাদের ভ্রষ্টতা কেউ রক্ষা করতে পারবে না। কারণ রব্বুল আলামিন বলেছে ওই ব্যক্তি শুধু ধ্বংস থেকে বেঁচে গেছে যে ঈমান আনয়ন করেছে, আর পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। তার মানে আমরা ঈমান আনয়ন করে যদি শারীরিক বিধি বিধানের মধ্যে থাকি তাহলেই আমরা এই কল্যাণের ধারায় আছি, কল্যাণের পথযাত্রায় আছি, এ ব্যতীত নয়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো আমাদের সতর্ক, রব্বুল আলামিন সব জাহির করে দিয়েছেন। কিন্তু আমরা যদি তবু আমাদের হুঁশ না ফেরে, যদি আমরা তবু সতর্ক না হই, তাহলে তো অবশ্যই আমরা মুসিবতে থাকবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের কিছু স্ত্রী ও সন্তান তোমাদের শত্রু, আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখার কারণ হতে পারে, তাই তাদের ব্যাপারে সতর্ক থাকো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আপনি আনুগত্য করবেন এ ব্যাপারে আপনাকে গাফেল করে দিতে পারে আপনার স্ত্রী, গাফেল করে দিতে পারে আপনার সন্তান। আপনি কিস্তি তুলবেন না, কিন্তু সন্তানের এমন একটা রোগ এসেছে আপনি কিস্তি তুলেই ফেলতে হলো, এই যে আপনাকে ধর্ম থেকে বিচ্যুত করে দিল। স্ত্রী, আপনি প্রাণপণে যুদ্ধ করেছেন যে আমি আমার দাড়ি কখনোই কাটবো না, স্ত্রী বলছে দাড়িকে তোমাকে আনস্মার্ট লাগে, ওই যে আমার মামার বাড়ি যেতে হবে, এখন তোমার মতো নাদান হাদারামের সঙ্গে যদি যাই তাহলে তো ওরা আমরা জুতিয়ে বের করে দেবে, দাড়িকে তুমি কেটে ফেলো। ওই যে স্ত্রী আমার জন্য ফেতনা হয়ে গেল। কিন্তু আপনি আসলে এইভাবে বুঝিনি, কিন্তু আমি যে ওর নসিয়া করে আহ, আমি যে ওর নসিয়া করে পরিশুদ্ধ করব, ওটা না করে আমি দেখা যাচ্ছে ওর প্রলোভনে পড়িয়ে গেছি। সাপেক্ষে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সতর্ক করে দিয়েছেন, তাই স্ত্রী এবং সন্তানকে আপনি সর্বদা ইসলামিক আদলে সর্বদা নসিয়া করে যাবেন। যেরকম আল্লাহ রসুল বলেছেন, পরিবার থেকে তোমরা শাসনের লাঠিকে উঠিয়ে নিও না। আর এটাই হচ্ছে পারিবারিক শাসন লাঠি, এই যে সর্বদা আপনি ইসলামিক নসিয়া করতে থাকবেন পরিবারে, সর্বদা নসিয়া করতে থাকবেন আপনি পরিবারে, যে এই এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা যাবে। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, মদ গাঁজা পাশা খাওয়া যাবে না, খারাপ সঙ্গে যাওয়া যাবে না। এই নসিয়াগুলো আপনার সন্তানদের ক্ষেত্রে করতে হবে। স্ত্রী অন্যের স্ত্রীর কাছে যে যদি ওই রকম খেলতামাশা করে, অন্য যদি গল্প গুজব করে, বলতে হবে যে এখান থেকেই অপবাদ হয়, এখান থেকেই আছে পরশ্রী কাতরতা আসে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এই নসিহাগুলো সবসময় পরিবারে চালু রাখতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, সারুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান কেবল একটি পরীক্ষা, মানে ফিতনা। এটাও ফিতনা শব্দের শাব্দিক অর্থ পরীক্ষা ধরতে পারি আমরা। তো আমাদের কি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও ফিতনা হতে পারে। ধন সম্পদ ফেতনা হতে পারে, এরকম অনেক মানুষ এরকম আছে যে এই ধান লাগানোর সময়, এই পাট কাটার সময় এর কি হতে পারে, জোহরের সোলারটা পড়লই না, আসরের সোলারটা পড়লই না, সে দেখা যাচ্ছে যে মসজিদের প্রেসিডেন্ট, সভাপতি, সে দেখা যাচ্ছে যে মসজিদের মুয়াজ্জিন, সে একজনের উপরে দায়িত্ব দিয়েছে, সে চলে যাচ্ছে। এরকম অহরহ ঘটনা আছে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, সলাৎ নেই, সলাৎ পড়তেছে না, ফেতনা, সম্পদে ধরে ফেলেছে, সম্পদে তার অ্যারেস্ট করে ফেলেছে, ওই সম্পদের মোহের কারণে সে এরকম না। এটা তো আরো ধান কাটার সময় আরো বেশি হয়, ধান ভিজে যাচ্ছে, কি করা যাবে। এমনকি পরিবেশে যে দেখা যাচ্ছে ধানটাই আগে বেচাতি, যে দেখা যাচ্ছে সোলারটা চলে গেল, মানে কাজের এত গতি ছিল যে সে ওক্ত চলে গেছে কখন ঠিক পায়নি, এরকম হতে পারে। তাই তো রব্বুল আলামিনের উপরে সর্বদা রুজু থাকতে হয়, ইস্তেকামা, অটলিয়াত থাকতে হয়। রব্বুল আলামিনের কাছে আপনি আশা করে দেখেন, রব্বুল আলামিন আপনার সাধ্যের অতিরিক্ত কখনো দেবেন না। রব্বুল আলামিন কালাম তো কিতাবুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাধ্যের অতিরিক্ত কখনোই দেবেন না। আপনি ওই দায়িত্বগুলো যদি আপনি নিয়ে নেন, যেরকম আপনার সন্তান আপনাকে বলেছে যে আব্বু একটা কলম নিয়ে আসবে, এখন আপনি যদি বলেন যে ঠিক আছে নিয়ে আসবো, আপনি দায়িত্ব আপনার কাঁধে নিয়েছেন। আপনি যদি বলেন যে ইনশাআল্লাহ, তাহলে কোথায় কাঁধের দায়িত্ব কোথায় চলে গেছে, আল্লাহর উপরে হাওলা করেছেন, মানে নিয়ে আসতে পারবেন, আপনার সাধ্যে অনুকূলে হবে। কিন্তু আপনি আপনার উপর দায়িত্ব তুলে নিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে চলুন। যার কারণেই তো আমাদের বাসা থেকে যখন বের হতে হয় তখন কি দোয়া আছে, সুন্নাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি শুরু করলাম, তাওয়াক্কালতু ভরসা করলাম রব্বুল আলামিন তোমার উপরে, চললাম, রওনা হয়ে গেলাম। এই দোয়া পরে বাড়িতে বের হয়ে যান, ফিরে যাবেন ইনশাআল্লাহ, বালা মুসিবত ব্যতীতই। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান কেবল একটি পরীক্ষা, এটা দিয়েছেন, এর কারণে আপনি ধ্বংসের মধ্যে চলে যান না, এগুলো পরীক্ষা। আর পরীক্ষার নিশ্চয়ই একদম সুনিশ্চিত কথা যে পরীক্ষায় রুলস আছে, রুলসকে মেনটেন করতে হয়। তো যেহেতু পরীক্ষা দিচ্ছি আমরা, স্ত্রী সন্তান পরীক্ষা, আপনি অতটা হতবিহ্বল হইেন না, অত আকৃষ্ট হইেন না
যেভাবে আকৃষ্ট হচ্ছেন যে ইসলামের বিধিবিধানকে ছাড়িয়ে চলে যাচ্ছে। সন্তানের মহাব্বত, পরীক্ষা সন্তানের এসএসসি বা এইচএসসি বা অনার্স, এমএ, বিএ যাই হোক না কেন, পরীক্ষা, তো আপনি কি করছেন? ফজরে ডাকছেন না, যে থাক সারা রাত পড়িয়েছে, ফজরে আর ডাকার দরকার নেই। রব্বুল আলামিন যে রিজিকের মালিক, রব্বুল আলামিনকে যদি আপনি ছেড়ে দেন, রিজিকের মালিক, লেখাপড়া এটা রিজিকের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটা বই আছে রিজিকের উপর, ওটা পড়ে দেখবেন যে আপনার যে পদবি এগুলো রিজিকের অন্তর্ভুক্ত, সব এগুলো আপনার রিজিক নাই। রিজিক হিসাবে যদি আমরা শুরু যে রিজিক হিসাবে ধরি ওই কর্ম মাঠে কাজ করা, তাহলে যারা মাঠে কাজ করে, যারা শহরে থাকে, তারা মাঠে কাজ কাম করে না, তারা তো না খেয়ে থাকার কথা, কিন্তু না খেয়ে থাকা নাই। রিজিক মানে আপনার অর্থ, ধন, সম্পত্তি, রিজিক মানে আপনার সন্তানাদি। সেজন্য এইগুলো আমরা দেখতে হবে এবং দেখভাল করতে হবে যে সন্তান এবং সন্ততি এবং স্ত্রী যেন আমাদেরকে ফিতনায় ফেলে দিয়ে যেন ইসলামকে ধ্বংসর মূলে চলে যায়। ইসলামই দেখা যাচ্ছে যে আমার মধ্যে আর থাকলো না। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুইন আলিন নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে প্রবৃত্তির আকর্ষণ হচ্ছে নারী। মানে মানুষের, প্রত্যেকটা মানুষের কাছে প্রবৃত্তি আছে, হাওয়া, মানে তার একটা মত আছে, তার একটা নির্দিষ্ট, যেরকম পাগল হলেও তার একটা ব্যক্তিত্ব আছে। ইনকেস একদম পাগল নয়, সামাজিক ভাবে যারা দুর্বল, যারা সাদামাটা থাকে, তাদেরকে মানুষ বলে পাগল। তাদের একটা শাহওয়াত মানে প্রবৃত্তি এরকম আছে, হাওয়া। যেরকম ফকিরেরও মান সম্মান আছে। কেমন? সাধারণত আমরা আমাদের জানা মধ্যে ফকিরের তো মান সম্মান থাকার কথা নাই, কিন্তু প্রত্যেক বাড়ি যদি ফকিরকে ফিরিয়ে দেয়, তো 2-3 বাড়ি ফিরার পরে বলছে দেখো তিনি কিছুই থাকে না, ফকির আসলেই তুগার খালি ফুরিয়ে দেয়। ইন্না লিল্লাহ। মানে এই যে তার একটা ইজ্জত, এই যে হাওয়া, তার মানে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, সে কিছু করলে করতে পারে। এই যে হাওয়া, তার একটা প্রবৃত্তি, এই যে হাওয়া, তার কোনো কিছু খায়েশ, মানে কোনো কিছু করার খায়েশ যে আছে, এটা হচ্ছে হাওয়া। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন যে মানুষের কাছে প্রবৃত্তির আকর্ষণ হচ্ছে নারী। মানে সাধারণত মানুষের মেন্টালিটি এই যে সুন্দর নারী দেখলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে, মানুষের মাথা হাওয়া, মানে মানুষের প্রবৃত্তি টেনে নেবে তার কাছে, এরকম। এবং শুধু নারী নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সন্তান, সোনা এবং রূপা, উৎকৃষ্ট ঘোড়া, গবাদি পশুরাজি এবং শস্য ক্ষেত্র সুশোভিত করে দেওয়া হয়েছে। এগুলো সুশোভিত করে দেওয়া হয়েছে হাওয়া। এই যে মন মানুষকে, যেরকম দেখবেন কেবলই লাগিয়েছেন ধান, আমরা এই আমাদের পরিবেশে থেকে উদাহরণ পেশ করতে পারি। কেবলই লাগাইছেন ধান, এই ধান যদি আপনার প্রতিবেশীর গরুতে খেয়ে যায়, আপনার ভিতরে খুব একটা দুঃখ লাগবে না। কেন? কারণ ওর যে সুন্দর একটা গঠন, ওটা এখনো আসেনি, হয়তো এখন সার একটু বেশি দিলে উঠে যেতে পারে। এই ধানই যদি ফুলার মুখে মুখে কেটে যায়, কোন আপনার প্রতিবেশীর গরুতে খেয়ে যায়, তো আপনাকে আর ঠেকানো সম্ভব নয়। আপনি কেস না করে আর কোন রকম বিরামহীন কেস না করে আর দম নেবেন না, কারণ খেয়েছে কোন সময়? একদম ওই সময়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন, এই যে মানুষের কাছে প্রবৃত্তির আকর্ষণ, মানুষের যে একটা নফস আছে, এর আকর্ষণ হচ্ছে নারী, সন্তান, স্বর্ণ, রৌপ্য। মানে ধন সম্পদ আলাপ বিবাহের ক্ষেত্রে, যেরকম আমরা ছেলে মেয়ে বিবাহের ক্ষেত্রে অবশ্যই আমরা ভালো পরিবার দেখি, যে অর্থ ধন সম্পত্তি আছে কিনা, এগুলো দেখি। মানে এগুলো যে আমাদের মোহ আর কি। কারো গরু বাছুর আছে কিনা, গরু বাছুরের এগুলো আমরা আকর্ষিত করে, আমাদের আকর্ষণ করে। শস্য ক্ষেত্রগুলো আমাদের আকর্ষিত করে, সুশোভিত করে। এই কারণেও আমাদের অনেকের আছে ফিতনায় ফেলে দেয়। এর প্রত্যেকটা উদাহরণ পেশ করা যায় যে আমাদের ফিতনায় ফেলে দিয়েছে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে ফিতনায় ফেলে দিয়েছে এভাবে। ওই ফিতনা থেকে অবশ্যই আমাদেরকে রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার ব্যাপারে আরেকটি বিষয় উল্লেখ করেছেন সূরা নূরের মধ্যে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াফহাজু ফুরুজাহুম যালিকা আযলা লাকুম ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনদেরকে বলো তাদের দৃষ্টিকে
অবনীত করতে আর তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করতে। এটাই তাদের জন্য বেশি পবিত্রতা। তারা যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে অবগত, রব্বুল আলামিন খুব ভালোভাবে জানেন। সাধারণত প্রত্যেকটা জিনিসের হচ্ছে মানে ধারণের একটা জায়গা থাকে। তো মানুষের শরীরে ধারণ করার জায়গা হচ্ছে অন্তর। এই চোখে যা দেখবে না, অন্তর তার সাথে সাথে রেকর্ড করবে। যেরকম একটা মোবাইলের ধারণ ক্ষমতা হচ্ছে তার একটা মেমোরি কার্ড বা সিম কার্ড। ওই সিম কার্ডে যত লোকের নাম লেখা থাকবে তত লোক যদি আপনি সার্চ করেন তাহলে বের হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা উদাহরণ পেশ করি এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের চক্ষুকে নিচু করো, দৃষ্টিকে সংযত করো। এই চক্ষুতে যদি তোমরা খারাপ কিছু দেখো, কোনো পরনারী দেখো, কোনো খারাপ কিছু দেখো, তো ভিতরে গবেষণা শুরু করে দেবে। চোখতে দেখেছেন এক পলক, ভিতরে গবেষণা করছে 3 দিন বেঁধে। এমনকি ওই 1 মিনিটের দেখা, 10 সেকেন্ডের দেখা, 5 সেকেন্ডের দেখা আপনারা আজীবনের গবেষণা হতে পারে। আপনি 10 বছর পরে, 20 বছর পরেও যে একজনের কাছে, আপনার বন্ধুর কাছে গল্প করবেন যে মেয়ে একটা দেখেছিলাম অমুক জায়গায়, এরকম গল্প, কারণ ওই যে অন্তরে সেভ হয়ে গেছে। তাই তো রব্বুল আলামিন দৃষ্টিকে সংযত করতে বলেছে। যদি আমরা দৃষ্টিকে সংযত করি তাহলে রব্বুল আলামিন এই ফিতনা থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। তাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের দিকে আমরা যদি আগিয়ে যাই, অনেকে বলে যে ওটা আবার কিভাবে সম্ভব, ও রাস্তা দিয়ে হেঁটে যাব মানুষ দেখবো না, এটা আবার হয় নাকি? তো উদাহরণ হিসাবে আমরা অনেক উদাহরণ পেশ করতে পারি, তার মধ্যে একটি উদাহরণ পেশ করছি। তার মধ্যে হচ্ছে এই যে আপনি যদি যেরকম হাদিসে জিবরিলের লাস্ট যে অংশটি, ওই অংশটি ছিল যে তুমি ইহসানের ব্যাখ্যা করতে, যে ব্যাখ্যা এসেছে এই যে তুমি এমন ভাবে ইবাদত করো যে হয়তো রব্বুল আলামিন তোমাকে দেখছে নাই, তুমি এমনটি ভাব করো যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছি, তাহলে খুশু খুশু সুন্দরভাবে ইবাদতে মনস্থির করা যাবে। তো এখানে যদি আমরা দেখি, একজন টিচার একজন ছাত্রকে বলেছে যে রাস্তায় তুমি লোকজন না দেখে যেতে পারো না, তা বলছে যে না। তা বলছে বাসা তোমার 1 কিলো পথ হেঁটে যেতে হবে, আমি তোমার কাছে একটা জিনিস দেব, তাহলে তুমি যেতে পারবে। আর তুমি যদি ওটা ওইভাবে একইভাবে আমি এখান থেকে ভরিয়ে দেব, আমি অন্য যাতায়াত করে তোমার আগে যাব। মানে এখান থেকে আমি উপজেলা মাঠে যাবো বা উপজেলার পরে যাব, আমি এখান থেকে একটা বাচ্চার হাতে 1 গ্লাস পানি দিয়ে দেব, দেওয়ার পরে বলবো যে আমি মোটরসাইকেলে চলে আসলাম, তুমি হেঁটে হেঁটে আসো। এটা আমি যে অবস্থাতে দিয়েছি, এই সুরক্ষিত অবস্থায় যদি তুমি ওখানে আসতে পারো তাহলে তোমার পুরস্কার আছে একটা, এখন সবচেয়ে বড় ফোনের মধ্যে আইফোন, দেখা যাচ্ছে 2 লক্ষ টাকা দাম বা 1.5 লক্ষ টাকা দাম একটা আইফোন, তোমাকে একটা আইফোন গিফট করা হবে। তখন ওই বাচ্চাটি গ্লাস এইভাবে ধরেছে এবং সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। যদি টলকিয়ে পড়ে যায় তাহলে তো আমার ওই আইফোন যেটা দিতে চেয়েছে হুজুর ওটা আর পাবো না। সুন্দর এই গ্লাস থেকে কখনোই নজর সরাইনি, সরিয়েই রাখিনি কোনো সময় নজর। এই হয়ে চলতে চলতে চলতেছে, যে বলছে যে এই যে হুজুর নেন। বলছে পানি কি 1 ফোঁটাও পড়েছে? বলছে না। বলছে তো পথে কি তুমি কাউকে দেখতে পেয়েছো? তা বলছে কই না তো হুজুর, কোন মানুষকেই তো আমি দেখতে পাইনি, কারণ ওর তো মানুষের মুখে নজর যায়নি, ওই যে আইফোনের টার্গেট রয়েছে। তো মুমিন ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন সর্বোচ্চ মাকাম, যেটা জান্নাত। সুবহানাল্লাহ, যেটা এই দুনিয়া 10টি বেচে দিলে একটা জান্নাতের দাম হবে না। সুবহানাল্লাহ। সেই জন্য যদি আমরা জান্নাত পেতে চাই, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না যদি জান্নাত হয়, তো অবশ্যই আমাদের দুনিয়াতে পরীক্ষা দিতে হবে, দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কালাম তো কিতাবুল্লাহ বলেছেন ফা ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরেই স্বস্তি রয়েছে, তো কষ্ট আমাদের অবশ্যই করা লাগবে। তাই তো এই উদাহরণটি পেশ করলাম। আসলে আমরা ফিকির করলে, চিন্তা চেতনা করলে, নিজেকে তাজকিয়া করলে, মানে নিজেকে যদি আত্মশুদ্ধি করি, অবশ্যই তা সম্ভব। এগুলো মানসিক পারে, কারণ এই জমিনের মানুষের কর্ম দেখে, আদম সন্তানের কর্ম দেখে রব্বুল আলামিন আরশ থেকে হেসে উঠেছেন, এ ব্যাপারে হাদিস আছে। তাই আমি আপনিও সর্বোচ্চ মাকামে উঠতে পারি যদি রব্বুল আলামিন আমাদের কবুল করে নেন। যে কথা বলেছি আলহামদুলিল্লাহ, এখানে এসে মুয়াজ্জিন একটা কথা বলেছে, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ রহম করুক তার উপরে, যে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেতে হয়।
আসলে হেদায়েতের জন্য কান্নাকাটি করতে হয়, হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে হয়। রব্বুল আলামিন হেদায়েত পাওয়া, আপনি মানে এই মনে করেন না যে 5 ওয়াক্ত সালাতে আমি এখানে পাবন্দ হচ্ছি মানে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছি, না তা নয়। এটা হেদায়েত প্রাপ্তর গল্প নয় বা হেদায়েতের প্রাপ্তর সংজ্ঞা নয়। হেদায়েত হচ্ছে এই জিনিস যে আল্লাহর বিধিবিধানকে আপনি শক্ত হাতল ধরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ সমস্ত কাজকে আপনি পরিহার করে চলছেন, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি হেদায়েতের উপরে আছি। রব্বুল আলামিন তুমি এর উপরে আমাকে মৃত্যু দান করো। সকল বলেন আমিন। তাই হেদায়েতের যে গল্পটি, আসলে এই গল্পটি খুবই সুন্দর একটি গল্প। তো এই হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতে হয়। যদি মানুষ, ওই যে উদাহরণ হিসাবে আরেকটি কথা যদি বলা হয় যে হুজুর মাঝে মাঝে আমি নামাজ পড়ি না, তাহলে আমার ঈমান কি নষ্ট হয়ে গেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। বেটা তো ঈমানই নেই, কিসের নষ্ট হওয়া? কিছু থাকলে না নষ্ট হয়ে যাবে। তো হেদায়েত আপনি শুধু 5 ওয়াক্ত সালাত, শুধু 5 ওয়াক্ত সালাতকে যদি আপনি বলেন যে না 5 ওয়াক্ত সালাতই পরিত্রাণের পথ, সালাতই একমাত্র ঈমান আনয়ন করার পরে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত, কিন্তু এর পাশাপাশি আপনার সমস্ত ইসলামিক বিধিবিধান আপনাকে মেনে চলতে হবে। হালাল হারামের মানদণ্ড দেখতে হবে, শিরক বেদাতের মানদণ্ড দেখতে হবে, যে যে জায়গায় মানদণ্ড আছে এগুলো আপনার সব দেখে চলতে হবে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হেফাজত করো, রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, সবাই আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবাউ খুতুওয়াতিশ শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দেবে। তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের একজনও কখনো পবিত্রতা লাভ করতে পারবে না। অবশ্য যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শোনেন এবং সব বিষয়ে অবগত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, এখানে আরেকটি বিষয় বলতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে কারোর দ্বারাই যদি কোনো অপকর্ম হয়ে যায়, সেটা একথা আমি আরেকদিন বলেছি যে কোনো গুনাহে কাবিরা হোক অথবা গুনাহে সাগীরা হোক, এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ নাই। আর এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকেই তো আমরা বলি যে খারেজি। যারা গুনাহকে বলে যে ঈমান হারার কারণ, গুনাহ করেছে বলে দেখা যাচ্ছে সন্তান ফারেক করে দিলাম, গুনাহ করেছে বলে দেখা যাচ্ছে আত্মীয় জীবনে পরিচয় দিলাম না। কিন্তু গুনাহ যেখানে আল্লাহ রাসূল বলেছে কুল্লু বানি আদম খত্তা, প্রত্যেকটা আদম সন্তানই তো ভুলকারী। এখানে আদম সন্তান ভুল করতে পারে, তবে ভুলের ক্ষমার পথ পরিবেশ তৈরি করে দিতে হবে। আমি একটা গুনাহে লিপ্ত হলাম, তো আপনার শরীয়ত এই অনুমোদন করিনি যে আমার গুনাহ আপনি আরেকজনের কাছে বলে কয়ে আপনি ওখান থেকে আনন্দ লুটলেন। এরকম শরীয়ত আপনাকে অনুমোদন করিনি। আমি গুনাহ করেছি, আপনার চোখে পড়েছে, আপনিই নসিহত করবেন আমাকে। ধর্ম পালনে একজন আরেকজনের সহায়ক। ধর্ম পালনে যেখানে যেখানে বিধিবিধান এসেছে লা নাবিয়্যা বা'দা, আর কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা নাবিয়্যা বা'দা, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে নবী আসার সিলসিলা যখন বন্ধ হয়েছে, ধর্ম পালনে একজন আরেকজনের সহায়ক। আলেম ওলামা থাকবে, তারপরে ওই যে আপনিও তো রক্ষা পাচ্ছেন না। যখন আপনি ওই বিষয়টা জানেন, যখন আপনার সামনে একজন ভুলকারীকে দেখছেন, তখন আপনি কি করবেন? তাকে সতর্ক করবেন যে কাজ করা শরীয়তে নিষিদ্ধ। তুমি হুজুর মানুষ বা তুমি নামাজি মানুষ, তুমি পরহেজগার মানুষ, তুমি কেন এই কর্ম করছো? এই কর্ম থেকে তুমি ব্যাক করো, ফিরে এসো। এখন ওই গল্প, এই নসিহতগুলো তার কাছে করতে হবে। অন্য আরেকজনের কাছে গেলে এগুলোই হবে গীবত। এগুলো যদি সে না করে থাকে, এগুলোই হবে তোহমত। এটা নিকৃষ্ট কাজ, এ থেকে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন তুমি হেফাজত করো যেন আমরা এ থেকে বিরত থাকতে পারি, আমিন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার পরে পুরুষের জন্য নারীর চেয়ে অধিক ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাইনি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়েছেন, তখন ওই বিষয়টি উনি এভাবে বলতে চেয়েছেন যে আমি পুরুষের জন্য ফিতনা হিসাবে সবচেয়ে ডেঞ্জার পজিশন রেখে গিয়েছি হচ্ছে নারী। এই নারী এমন ফিতনা যে একদম সব
একদম মানুষকে একদম শেষ করে দিতে পারে, সর্বোচ্চ বুদ্ধিমান মানুষকে বুদ্ধিহারা বানিয়ে দিতে পারে, তার নাম হচ্ছে নারী। নারী এমন জিনিস যে যে কোনো মানুষকে যে কোনো সময় ধোকা দিতে পারে। নারী এমন জিনিস যে হুজুর, শয়তান, বদমাইশ, জেনারেল অজেনারেল নাই, সব শ্রেণীর মানুষকে ধোকা দিতে পারে। এ হচ্ছে নারী। নারী এমন বড় ফেতনা। এ থেকে আপনি যদি নিজেকে গুটিয়ে না নেন, নিজেকে আপনি যদি সতর্কভাবে না রাখেন যে না, ও নারী নয়, ও তো আমার জন্য জ্বলন্ত আগুন, কেন আমি ওখানে যাব, এ থেকে যদি আপনি নিজেকে গুটিয়ে না নিতে পারেন, নারী আর ফেতনা আপনাকে ধরে ফেলবে। নাই থাকবেন যে মানুষ আপনার আশেপাশে হয়তো বা দেখতে পারবেন যে পুরাতন বান্ধবী, আপনার বয়স 50, তারপরেও যদি সেই সময় 5 ক্লাস লেখাপড়া করেন, সেই সময় একজন বান্ধবীর সাথে দেখা হয়েছে, গল্প দেখবেন যে একদম গল্প শুরু হয়ে যাবে। তার মানে ওটা ভুলে যায় নারী এরকম জিনিস, সব সময় আকৃষ্ট। রব্বুল আলামিন তা আকৃষ্ট করে দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পুরুষের জন্য নারীর চেয়ে অধিক ক্ষতিকর আর কোনো কিছু রেখে যায়নি। সেই নারী থেকে অবশ্যই আমাদের হেফাজত থাকতে হবে, আমাদের নারী থেকে দূরে থাকতে হবে, না হলে আমরা ওই ফিতনাতে পড়ে যাব। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের এমন কিছু নারী হবে যারা পোশাক পরিহিতা হয়েও উলঙ্গ হবে। এখন অহরহ নারী আপনার সামনে দেখতে পাবেন, যেখানে সাধারণত আমরা আমাদের আকল বিবেক এমন হয়ে গেছে যে মনে হচ্ছে না যে আমি একটা বুদ্ধিমান মানুষ, আমি একটা শিক্ষিত মানুষ। মানে পরিবেশ এরকম তৈরি হয়ে গিয়েছে। কেন? যেখানে শরীয়ত পুরুষকেই প্রকাশ্যে পুকুরে, নদীতে, খালে, বিলে অনুমোদন দিইনি গোসল করার, সেখানে নারী গোসল করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এর চেয়ে নিন্দিত কাজ আর হতে পারে না। সেই দেখা যাচ্ছে যে হুজুরের স্ত্রী, সেই দেখা যাচ্ছে যে মুসল্লির স্ত্রী, সেই দেখা যাচ্ছে যে হাজির স্ত্রী, সেই দেখা যাচ্ছে যে দানবীরের স্ত্রী, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনি যদি এগুলো সতর্ক না হই, তাহলে সতর্ক কিরা করবে? শয়তান মহিলার রূপ ধরে আসে, এর নাম শয়তান। শয়তান আঁকা বাঁকা চলে, শয়তান এলোমেলো চলে, শয়তান সবচেয়ে বড় ফিতনা। যেখানে আল্লাহ রাসূল বলছে যে এমন নারী যে নারীর পোশাক পরেও থাকবে উলঙ্গ, আর সেই নারীকে আমরা গোসল করতে অনুমোদন দিয়েছি পুকুরে, নাউজুবিল্লাহি মিন যালিক। যে এখন প্রত্যেকটা টিউবওয়েল, প্রত্যেকটা ঘরে ঘরে, একজনের 5টা সন্তান, আলাদা আলাদা পৃথক ঘর করেছে, প্রত্যেকটা সন্তানের টিউবওয়েল। তারপরেও আমরা অনুমোদন দিয়েছি। অনুমোদন না দিলে স্ত্রী যায় কিভাবে? তাই তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক হতে হবে। মূলত আমরা কোরআন এবং সুন্নাহর আদলে থাকলেই আমরা থাকতে পারবো। কারণ কোরআন মানুষকে এরকম কথা বললে মানুষ কথা বলে যে আমরা তো সবই জানি, আসলে সবই জানি, সবাই সব জানে, কিন্তু না, অবশ্যই নসিহার জন্য বারংবার করতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একদিন জুমার দিন ব্যবস্থা করেছে ভাষণের, যে ভাষণ আপনাদের সামনে এখন চলমান। এই ভাষণের ব্যবস্থা করেছেন যে শরীয়ত সম্পর্কে আপনি জানা বিষয়টা ভুলে যেতে পারেন, জানা বিষয়টা আপনার না করা হতে পারে, এই বিষয়টি জানার মাধ্যমে আপনার তাসকিয়া হয়ে যাবে, আপনার পরিশুদ্ধতার পরিবেশ হতে পারে। তাই আল্লাহ রসুলের এই বিষয়টি, এই কথা আপনি সুন্দরভাবে দেখার চেষ্টা করেন। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের এমন কিছু নারী হবে যারা পোশাক পরিহিতা হয়ে উলঙ্গ হবে, তারা মানুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। নিজে আকৃষ্ট হবে অন্য পুরুষের উপর এবং অন্য পুরুষকেও তার দিকে আকৃষ্ট হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, মানে তারা তো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ধারের কাছেও যেতে পারবে না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 500 বছর ওই পাশে, নাকি 500 মাইল, 500 গজ ওই পাশে, বিষয়টি সঠিক মনে পড়ছে না, তারপরে সুঘ্রাণ পাওয়া যায় জান্নাতের এত দূর থেকে, তবু এই নারী পাবে না। আর ওতে যদি ইফেক্টেড হয়ে যায় ওই পুরুষও পাবে না। তাই এই বিষয়গুলো অবশ্যই আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদের হেফাজত করো, আমিন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল নারীদের উদ্দেশ্য করে বলেন যে আমি জাহান্নামে দেখলাম যে সেখানে অধিকাংশই নারী।
আল্লাহ রসুল মেরাজ থেকে ঘুরে এসে যখন বক্তব্য পেশ করেন, তার মধ্যে একটি বক্তব্য ছিল এই যে আমি জাহান্নামে দেখলাম যে শুধু নারী আর নারী, নারী মানে অধিকাংশ নারী। তারা জিজ্ঞাসা করলো যে এটা কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তোমরা বেশি বেশি অভিশাপ দাও এবং স্বামীকে অকৃতজ্ঞ হও, মানে স্বামীর কৃতজ্ঞতার ব্যাপারে অকৃতজ্ঞ হও। মানে স্বামী হচ্ছে অভিশপ্ত বলতে এই যে অধিকাংশ কাজে মহিলারা হচ্ছে অভিশাপ করে যায়, আর স্বামীর যে কৃতজ্ঞতা এটা কখনো স্বীকার করতে পারে না। একজন স্বামী হাড় ভাঙা পরিশ্রম করার পর, অনেক মহিলা আছে এরকম যে বাসায় আসবে তাও তখন বলতে হবে যে এক গ্লাস পানি নিয়ে এসো। তো এটা এখনো বুঝতে পারেনি যে স্বামী অক্লান্ত পরিশ্রমের পরে এসে যে এক গ্লাস পানি নিয়ে যে দিই। অনেকের পরিবার এরকম হয়তো বা বলছে যে নাও ঢেলে খাও, এরকম অহরহ পরিবার আছে। অক্লান্ত পরিশ্রম করার পরে যদি বলছে যে এটা কিনে দাও, মহিলাকে যদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেন, পোশাক আদি কিনতে দেন, ও কিনে নিয়ে আসবে আপনার সে নিম্ন মানের পোশাক, আর ওকে কিনতে মানে আপনি কিনবেন সর্বোচ্চ পোশাক, আর ওকে কিনতে দেবেন ও সবচেয়ে বাজারের নিম্ন পোশাক কিনে নিয়ে আসবে, তাও স্বামীর তার প্রশংসা করবে না। মানে মহিলা আছে এরকম। মানে এই বিষয়টি আল্লাহ রসুল তাই ইঙ্গিত করে গিয়েছেন যে আমি অধিকাংশ নারী দেখলাম জাহান্নামে। কেন? নারীদের মধ্যে এই দুইটি কারণ থাকবে। এক হচ্ছে অভিশাপ, সন্তান একটু 19-20 করবে, বলবে যে মরতে পারিস না, নাউজুবিল্লাহি মিন জালিক। স্বামী যদি 19-20 করে, হয়ে পড়ে কি আবার মরে না কেন লোকটা? যদিও ভাষা হিসেবে আরো নিকৃষ্ট বলে, কিন্তু এই জায়গায় তো নিকৃষ্ট ভাষা বলা যাবে না। তাই এ থেকে মহিলাদেরকে সতর্ক করতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের মহিলাদেরকে হেফাজত করো, আমিন। আরেকটি হাদিস বলে আমরা শেষ করব। আল্লাহ রসুল একটি হাদিসে দাজ্জালের বিষয়ে বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা নিয়ে আসবে, তাই তোমাদের মধ্যে কেউ তার সময়ে জীবিত থাকলে সে যেন সতর্ক থাকে। দাজ্জালের ফিতনার একটি দিক হলো নারী। এই বিশেষ করে গ্রামের নারীদেরকে, মূর্খ নারীদের ব্যাপারে বেশি, তাদেরকে শিকলবন্দি করেও খাটের পায়াতে রাখা যাবে না। নারী হচ্ছে এই জিনিস, তারা ওই দাজ্জালের ফিতনায় আবদ্ধ হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আরেকটি পথ হচ্ছে শুক্রবারে সূরা কাহাফ পড়তে হবে। দাজ্জালের ফিতনা থেকে আরেকটি পথ হচ্ছে সর্বদা সালাতে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আযাবিল, যে চারটি দোয়া রয়েছে আল্লাহ রাসূল সবসময় যে মাসিহে মামাত, মানে দাজ্জালের ফিতনা থেকে চারটি বিষয় আছে: আযাবিল কবর, আযাবি জাহান্নাম, মাসিহে দাজ্জাল, মানে দাজ্জালের ফিতনা থেকে। মানে এই সালাতের যে লাস্ট সালাম ফিরানোর আগে তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরার পর আপনি এই দোয়াগুলো পড়তে পারেন। আউযু বিল্লাহি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মাসিহে মামাত, মাসিহে দাজ্জাল। এই দোয়াগুলো আপনি সালাম ফিরানোর আগে বলে সালাম ফিরাবেন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের নারী থেকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে, আমাদের পরিবারে যে নারীরা রয়েছে রব্বুল আলামিন তাদেরকে তুমি সংযত হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আদম সন্তানই ভুল করে, রব্বুল আলামিন তুমি আমাদের ক্ষমাকে মার্জনা করে দাও, ভুলকে মার্জনা করে দাও। রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি রব্বুল আলামিন আরোগ্য দান করো। রব্বুল আলামিন যারা যারা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন কবরে চলে গেছে রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। রব্বুল আলামিন যারা আমাদের সন্তান আছে বেফাইল রব্বুল আলামিন তুমি সিরাতে মুস্তাকিমে আসার তৌফিক দান করো। ওয়াকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া সাইরিল মুসলিমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ